যে একজন আসামি ইসলামের জন্য সে গ্রেপ্তার হয়েছে। কারারক্ষীকে সে জিজ্ঞেস করেছে, আপনি কেমন আছেন? সে বলছেন ভালো আছে। বলছে আপনি কেমন আছেন? সে বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কারারক্ষী তার কাছে জানতে চাইছে যে জেলখানার ভিতরে থেকে ভালো থাকে কিভাবে লোকেরা? আমরা তো যে ডিউটি করি এই সময়টুকুই তো ভালো থাকি না, কখন বের হবো পেরেশানিতে থাকি। তখন ওই আসামি কারারক্ষীকে জিজ্ঞেস করেছে যে আপনি কি জানেন যে আমি কি কারণে বন্দী হয়েছি? সে বলেছে যে আমি জানি, আপনি আল্লাহর হুকুম আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে চান। আপনি যারা দিনে চাকরি করেন তার সম্পর্কে কি আপনি জানেন? বলছে হ্যাঁ আমি জানি, তিনি আল্লাহর আইনের সম্পূর্ণ বিপরীত কর্মকাণ্ড দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। তখন তার মধ্যে একটু বিবেক জাগ্রত হয়েছে। তো সে আসামিকে জিজ্ঞেস করেছে যে যিনি আল্লাহর এই রাষ্ট্রে আল্লাহর আইনের বিপরীত বিধান দিয়ে পরিচালনা করে, আপনার ভাষায় সে জালিম, আর আমি তার অধীনে চাকরি করি, তাকে সহযোগিতা করি। আচ্ছা আপনি কি মনে হয় আমিও কি জালিম? এটা বলে সে কিছুক্ষণ চুপ করে থাকলো। আর যাকে জিজ্ঞেস করেছে আসামি, সে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো। একদম নিস্তব্ধ নিথর পরিবেশ। আসামি আবার জবাব দিল যে আল্লাহর আইনের বিরোধিতা করে সে হচ্ছে একরকম জালিম, যে তার সহযোগিতা করে সে হচ্ছে তার চেয়েও নীরব একজন ঘাতক প্রকৃতির জালিম। কারণ সে শুধুমাত্র আইন করেছে, আর ওই বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা করেন হচ্ছে আপনার। ওই অবস্থাতেই চাকরি ডিউটি সে শেষও করে নেই, মানে ওই টাইমটাও সে শেষ করে নেই। বলেছে আমি আপনার সাথে একটু হাতটা মিলাতে পারি? বলছে হ্যাঁ তা পারে। বলছে আমি আজকে পুনরায় আবার কালিমা করতে চাই এবং আমি এই চাকরি থেকে এখন রিজাইন করতে চাই। ওখান থেকে বের হয়ে সে চাকরি রিজাইন করেছে।